এটাই সেই ঢাকাই পরোটা, যার স্বাদ মনে রাখার মতো। পৌষ মাস শেষ হয়ে মাঘ মাসে পা দিয়েছে, আর এই মাঘ মাস পড়লেই মনে পড়ে যায় পানিখালির একটি মেলার কথা, যার নাম উদর মেলা। স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছে শুধুমাত্র তোমাদের জন্য। বেশ কিছুটা সময় রাস্তায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে ডিসাইড করলাম যে মেলার ভিতরে প্রবেশ করাই যেতে পারে। দুপাশে রয়েছে জিলিপি বাদামের দোকান, আর তারই মাঝখান দিয়ে সরু একটি রাস্তা, যেটা সোজা চলে গেছে মেলার শেষ প্রান্ত পর্যন্ত। প্রচুর লোকের আগমন ঘটেছে এই মেলাতে, আর হবেই বা না কেন। মেলাটাই যে ফেমাস মেলা, উদর মেলা পানিখালির সবকটি মেলার অন্যতম একটি মেলা। মজার বিষয়টা হলো এখানেই যে এই মেলাতে 18 থেকে 80 সকল বয়সের মানুষের জন্যেই কিন্তু। এবার তোমাদের মনে হয়তো প্রশ্ন হতে পারে যে এই মেলাটি মূলত কিসের মেলা, কি পাওয়া যায় এই মেলাতে, আর এই মেলার উদ্দেশ্যটাই কি। আর এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি এবার আমি। এই মেলাটি কিন্তু মূলত কাঠের মেলা। আর একটু গুছিয়ে বলতে গেলে এটাই বলতে হয় যে একটা ঘরে বা একটা ঘর সাজাতে গেলে যে সকল বা যে সমস্ত কাঠের জিনিসপত্র প্রয়োজন হয় সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে এই মেলাতে। আর এই মেলাটি কিন্তু অনেকটা এরিয়া জুড়েই হয়ে থাকে। আর এই মেলার যখন সময় হয়ে আসে তখন এই জমিতে সমস্ত চাষি ভাইরা তাদের জমির চাষবাস বন্ধ করে দেয় শুধুমাত্র এই মেলার উদ্দেশ্যে, মানুষের বিনোদনের জন্যে, মানুষের কাঠের জিনিসের যে প্রয়োজন সেই প্রয়োজন মেটানোর জন্যে। মেলার পিছন সাইডটাতেই রয়েছে ঘুগনির স্টল, যেখানে নিরামিষ আমিষ সব ধরনের ঘুগনিই কিন্তু পাওয়া যাচ্ছে। আর এই ঘুগনির দোকানের ঠিক পাশেই রয়েছে ফুচকা স্টল, তারই পাশেই রয়েছে চাউমিন বা ফাস্টফুড জাতীয় খাবারের স্টলগুলো, সব সারিবদ্ধভাবে রয়েছে। সামনে থাকা যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সবই কিন্তু পাওয়া যায় বা পাওয়া যাচ্ছে এই মেলাতে। কাঁসার জিনিস থেকে শুরু করে পিতলের জিনিস, স্টিল, এমনকি লোহার জিনিসও কিন্তু পাওয়া যায় এই উদর মেলাতে। কাঁসার জিনিস, পিতলের জিনিস, এমনকি লোহার জিনিসও পাওয়া যাচ্ছে। তাহলে কি কাচের জিনিস পাওয়া যাবে না, সেটা কি কখনো হতে পারে? হ্যাঁ, এই মেলাতে কাচের জিনিসও কিন্তু পাওয়া যায়। আর চীনামাটির জিনিস, ওটি আর বলতে হবে না। মেলা বসেছে, আর সেই মেলাতে মেয়েদের জন্য কিছু থাকবে না তা কি কখনো হতে পারে? মেয়েদের জন্যও আছে কিন্তু কসমেটিক্সের জিনিস, পুরো ঢেলে সাজানো হয়েছে। কসমেটিক্সের দোকানের ঠিক পাশেই রয়েছে চাটনি আচারের দোকান, যেখানে বিভিন্ন ধরনের আচার খুচরো পাইকারি তোমরা অনায়াসেই পেয়ে যাবে। মেলা বসেছে আর সেই মেলাতে নাগরদোল্লা থাকবে না, সেটা কি কখনো হতে পারে? তো এই হচ্ছে নাগরদোল্লা, যেটাতে আমি এখনও পর্যন্ত উঠিনি, বা এক কথায় বলতে গেলে ওঠার এখনও সুযোগ হয়ে ওঠেনি। আর এটাও জানি না ভবিষ্যতে সেই সুযোগ হয়ে উঠবে কিনা। আর সেই নাগরদোল্লার পাশেই রয়েছে মিকি মাউস, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা নির্ঝঞ্ঝাটে আনন্দ করে চলেছে। আর এই মিকি মাউসে উঠতে গেলেও টিকিটের দাম যে খুব বেশি তাও না, মাত্র 30 টাকা। আর তার ঠিক পাশেই রয়েছে বাচ্চাদের আরও একটি মজাদার রাইড। বেশ কিছুটা সময় হাঁটাহাঁটির পর গলা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। সামনের দিকে তাকাতেই খুঁজে পেলাম বনগাঁর বিখ্যাত তৃপ্তি ভরা লস্যি, যেটা খেলাম না দেখেই জল পিপাসা উবে গেছে। এবার সামনের দিকে এগিয়ে যাওয়ার পালা। আর সামনের দিকে এগোতেই চোখে পড়ল ব্রেক ড্যান্স, যেখানে ওঠার থেকে দেখার মজাটা কিন্তু সবচেয়ে বেশি। আর আমি কিন্তু দূরে দাঁড়িয়ে সেই মজাটাই নিচ্ছিলাম। আর একটু সামনের দিকে হেঁটে যেতেই চোখে পড়ল মেয়েদের ভ্যানিটি ব্যাগের দোকান, যেখানে কম দামে ভালো ভালো এবং নিত্য নতুন ব্যাগ তোমরা পেয়ে যাবে। এবার কিন্তু আমি তোমাদেরকে বলতে চলেছি এই মেলার প্রকৃত উদ্দেশ্য কী, কার নামে উৎসর্গ করে এই মেলাটি দেওয়া হয়। এই যে বটগাছটি তোমরা দেখতে পাচ্ছ, এখানেই প্রায় 1 যুগ আগে বসে থাকতেন এক বৃদ্ধ মহিলা, যিনি তন্ত্রমন্ত্র সাধনা করে মানুষের ছোট ছোট কামনা বাসনাকে পূর্ণ করতেন। তার অকাল মৃত্যুতে এখানকার বাসিন্দারা বড়ই শোকাতুর হয়ে এই মেলাটি প্রতিষ্ঠিত করেন। এটাই ছিল উদর মেলার আসল এবং প্রকৃত ইতিহাস। অনেকটা সময় ঘোরাঘুরির পর কিছু একটা খেতে মন চাইছিল, আর তাই দেরি না করে চলে গেলাম নারায়ণ হোটেল কাম রেস্টুরেন্টে। সেখানে গিয়েই দেখি সামনে বড় বড় কী সব রাখা রয়েছে। নাম জিজ্ঞাসা করতেই তারা বলল সেটা নাকি ঢাকাই পরোটা। তাই আর দেরি না করে
দ্রুত অর্ডারটা করে ফেললাম। খাবারটা হাতে পাওয়া মাত্রই বেশ লাগছিল কিন্তু আমার। আর এই খাবারের সাইজটা দেখে আমি কিন্তু খুবই খুশি হয়েছি। আর এই খাবারের মধ্যে হাত ঢোকাতেই পেলাম না গলাতে পারা এক পিস আলু, যেটা দেখে খাওয়ার সমস্ত ভক্তি উঠে গেল। আর এই পরোটার উপরে দেওয়া হয়েছে টমেটোর সস আর দেওয়া হয়েছে শসা পেঁয়াজের সালাড। এবার কিন্তু আমি আর দেরি করতে পারছিলাম না, খুব দ্রুতই ট্রাই করতে চলেছি এই ফেমাস এবং সুন্দর এবং সুস্বাদু ঢাকাই পরোটা। একটু সময় ধরে চেষ্টা করার পর খাবারটা ভেঙে মুখে দিতেই মনে হলো যে এর থেকে বাজে খাবার এই গোটা পৃথিবীতে আর একটিও হতে পারে না। প্লেটটা সামনের দিকে এগিয়ে দিয়ে দোকানে টাকাটা দিয়ে চলে এলাম।